হ্যালো ভিউয়ার্স, আসিয়ানা মেঘা কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আলুর ডাল এবং ডিম ভাজা করে দেখাবো। তো এখানে আলু নিয়েছি, আলুগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি গ্রেটার। তো গ্রেটার দিয়ে আমি ভালো করে আলুগুলোকে গ্রেট করে নেব। এরকম গ্রেটার সাধারণত সবারই বাড়িতেই থাকে। খুব সুন্দরভাবে গ্রেট করে নেওয়ার পরে আমি সমস্ত আলুগুলো গ্রেট করে নিয়েছি, যাতে কোনো লাম্পস না থাকে। নিয়ে একটু অল্প অল্প জল দিয়ে ভালো করে ঠিক কেকের ব্যাটারের মতো করে নেব। তো দেখুন কত সুন্দর আমি জল দিয়ে ঘুলে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে ভেঙে নেব। তার জন্য একটা বাটি এবং চামচ নিচ্ছি। ডিমগুলো ভাঙা হয়ে গেছে। সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ তেল, একদম 1 চা চামচ ভালো করে তেলটা কড়াইয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি ডিমটাকে। নিয়ে ভালো করে বড় করে ডিমটাকে ভেজে নেব আমি, ঠিক যেমন ডিম বড়া যাকে বলে। নিয়ে উলট পালট করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মিডিল থেকে কেটে নিচ্ছি। কেটে নিলে খুব সুন্দরভাবে দেওয়া হবে তরকারিতে। তো কাটানো হয়ে গেছে। এবার আমি সমস্ত ডিমগুলো তুলে নিচ্ছি। প্লেটের মধ্যে তোলা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এখানে 2 চা চামচ মতো তেল নিয়েছি আমি। দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ আমি এখানে দেব, ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। ভালো করে কাঁচা মশলাটা ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সব অবশ্যই স্বাদ অনুযায়ী লঙ্কা, আর অল্প পরিমাণ জল দিয়ে এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুর ডালটা দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ না ফুটে আসবে ততক্ষণ আমি ডিম দেব না। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো খুব সুন্দরভাবে আলুর ডালটা ফুটে এসেছে। এবার আমি ডিমগুলো ওপর থেকে একটা একটা করে দিতে লাগবো। এরকমভাবে দিয়ে ভালো করে কিছুক্ষণ আরও আমি ফুটিয়ে নেব, 1 থেকে 2 মিনিট মতো হাই হিটে। তারপরে নামানোর আগে ধনেপাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো পুরোপুরি রেডি হয়ে গেছে আমার এই আলুর ডালনা, সঙ্গে সঙ্গে ডিমের ভাজা। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। যেমন দেখতে সুন্দর, তেমন খেতে অনেক বেশি মজার। তো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই তরকারিটা আপনারা ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, লুচির সঙ্গে, সবের সঙ্গে খেতে পারবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।